প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2027 ভূগোল সাবজেক্টের 5 মার্কের প্রশ্নের নিখুঁত ও বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি মাত্র 5 মার্কের 5টি প্রশ্ন দেব। এই প্রশ্নগুলি থেকে 100% তোমাদের আগামীতে টেস্ট ও 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কমন আসবেই। তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে ভূগোল সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তোমাদের ভূগোল সাবজেক্টে মোট 2টি ইউনিট, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল ও আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে এবং আঞ্চলিক ভূগোল বা ভারতবর্ষ এই অধ্যায় থেকে 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে। আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। মাধ্যমিক 2027 ভূগোল 5 মার্কের প্রশ্নের সাজেশন। প্রাকৃতিক ভূগোলে তোমাদের মোট 4টে অধ্যায় রয়েছে, তবে এই 4টে অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা থেকে কোনো 5 মার্কের প্রশ্ন থাকবে না। তাই প্রথম 3টে অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই 3টে অধ্যায় থেকে আমি 5 মার্কের এমন গোপন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকেই কমন আসবেই। এবার দেখে নাও প্রথম অধ্যায়ের 5 মার্কের প্রশ্নগুলি। প্রথম কোশ্চেন, এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। হিমবাহের ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। হয় ক্ষয় না হয় সঞ্চয়, যে কোনো একটি ভূমিরূপ সম্পর্কে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, হিমবাহ ও নদীর মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র এই 4টে প্রশ্ন দিয়েছি, তবে এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন অর্থাৎ হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয়, যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা একের দাগের প্রশ্নের উত্তরটি অতি যত্ন সহকারে মুখস্থ করে নাও। এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল, এই অধ্যায় থেকে একটি 5 মার্কের প্রশ্ন 100% থাকবেই। প্রথম কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ভূমধ্য সাগরীয় ও নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে আমি 6টি প্রশ্ন দিয়েছি, তবে যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে, তাই তোমরা প্রথমে স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলি পড়ে নাও। এবার দেখে নাও প্রাকৃতিক ভূগোলের 3য় অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল, এই অধ্যায় থেকে একের দাগের প্রশ্নটি 100% থাকবেই। তাই তোমরা এক্ষুনি এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নাও। জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো, অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে, জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো। নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 3য় অধ্যায় থেকে মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টে প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% থাকবেই।
এই হলো প্রাকৃতিক ভূগোল। নেক্সট আঞ্চলিক ভূগোল অর্থাৎ পঞ্চম অধ্যায় বা ভারতবর্ষ। এই অধ্যায়ে 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম কোশ্চেন, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, গম, কার্পাস এবং ধান চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তোমরা জানো প্রতি বছর যে কোনো একটি শস্যের অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকেই, তাই আমি সাজেস্ট করব এই 3টি ফসলের অনুকূল পরিবেশ সম্পর্কে জেনে রাখো, কেননা এইগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। অথবা প্রশ্নটি আসতে পারে উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্স। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা আছে তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভারতের জলসেচ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটিও আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, পশ্চিম হিমালয়ের ভূ প্রকৃতির সম্পর্ক আলোচনা করো। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তারা আমাকে কমেন্টে SIR স্যার লিখে কমেন্ট করবে। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি? পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 11, ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। এই 5 মার্কের প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি থেকেই তোমাদের আগামীতে টেস্ট ও 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় থাকবেই, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও।